আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী প্রবাসী বন্ধন শ্রেণীর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগতম। প্রিয় প্রবাসী ভাইরা, আজকের এই ভিডিওটা বিশেষ করে সিঙ্গাপুরগামী যে ভাইরা আছে যারা সিঙ্গাপুর যেতে চাচ্ছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা যারা সিঙ্গাপুর যান এবং আসা যাওয়া করেন এবং নতুন যারা যান তারা অনেকেই জানেন যে আপনাদের সিঙ্গাপুর যাওয়ার জন্য কিন্তু 7টা ডকুমেন্টস ম্যান্ডেটরি। তার একটা ডকুমেন্টস হচ্ছে আইসিএ পেপার। আর এই আইসিএ পেপারটা কখন করতে হয়? আপনি সিঙ্গাপুর পৌঁছানোর 72 ঘন্টার ভিতরে কিন্তু এই আইসিএ পেপারটা করতে হয়। কিন্তু এই আইসিএ পেপার করার ক্ষেত্রে কিন্তু দুটো ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে আইপিএ হোল্ডার, একটা হচ্ছে ওয়ার্ক পারমিটারি। তো আইপিএ হোল্ডার কারা? আইপিএ হোল্ডার যারা নতুন সিঙ্গাপুর যাচ্ছে আইপি করে। আর আরেক শ্রেণী আছে যারা হচ্ছে সিঙ্গাপুর আছে দীর্ঘদিন, কিন্তু সে সিঙ্গাপুর থেকে কি করতেছে, আসার সময় তার আইপিএটা ক্যান্সেল করে, ভিসা ক্যান্সেল করে চলে আসতেছে, দেশে এসে নতুন করে আবার আইপিএ করে যাচ্ছে। এই হচ্ছে আইপিএ হোল্ডার। আর এক হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটারি। ওয়ার্ক পারমিটারি হচ্ছে আপনি সিঙ্গাপুরে আছেন, কিছুদিন 6 মাস 1 বছর পর 2 মাস 3 মাস 15 দিন 20 দিনের ছুটিতে বাংলাদেশে আসতেছেন। বাংলাদেশে এসে আবার ছুটি শেষ করে আবার সিঙ্গাপুর যাচ্ছেন। তাদেরটা হচ্ছে ওয়ার্ক পারমিটারি। তো আমি আমার আজকের এই ভিডিওতে দেখাবো আইপিএ হোল্ডার যারা আছে তাদের আইসিএ পেপারটা কিভাবে করতে হয়। তো প্রিয় প্রবাসী, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। কারণ যদিও এই ভিডিওটা একটু বড় হবে, যেহেতু আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ফুল বিস্তারিত দেখিয়ে দেবো আপনি কিভাবে আপনার এসজি অ্যারাইভাল কার্ডটা করবেন। তো আমি আপনাদের ফুল বিস্তারিত দেখিয়ে দেবো। যদি আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুললি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি আপনার নিজের এসজি অ্যারাইভাল কার্ড নিজেই করতে পারবেন। এর জন্য আপনার অন্য সহযোগী লাগবে না। অনেক সময় আমরা দেখতে পাই, অনেক নিউজ আমার কাছে আসে যে এই এসজি অ্যারাইভাল কার্ডটা করতে তার কাছে 500 টাকা চার্জ নিছে, কেউ বলে 1000 টাকা চার্জ নিছে। কিন্তু আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার কোনো প্রকার চার্জ লাগবে না, আপনি আপনার নিজের কাজ নিজে করতে পারবেন। আর তারপরে যদি না পারেন তাহলে প্রবাসী বন্ধন চ্যানেলের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে এই সার্ভিসটা সম্পূর্ণ ফ্রিতে করে দেওয়া হবে। তার জন্য প্রবাসী বন্ধন চ্যানেলের পক্ষ থেকে এবং সাপোর্ট টিম থেকে কেউ কোনো প্রকার চার্জ আপনাদের কাছে দাবি করবে না। তো প্রিয় প্রবাসী, শুরু করা যাক কিভাবে এসজি অ্যারাইভাল কার্ড করতে হবে। আমরা এসজি অ্যারাইভাল কার্ড করার জন্য প্রথমে আমরা গুগলে একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। ক্রোম ব্রাউজার ওপেন করে আমরা, যেহেতু আমার এখানে আগে থেকে আছে করা আছে এই যে আইসিএ অ্যারাইভাল কার্ড, আমরা এই লিংকটাতে একটু প্রবেশ করব। এই লিংকটাতে প্রবেশ করার পরে এই যে আমরা দেখতে পাচ্ছি অলরেডি এসজি অ্যারাইভাল কার্ড, অর্থাৎ এসজি এসি উইথ ইলেকট্রনিক্স হেলথ ডিক্লারেশন। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে যে সাবমিট অনলাইন, আমরা প্রথমে সাবমিট অনলাইনে ক্লিক করব। সাবমিট অনলাইনে ক্লিক করার পরে এটা কিছুক্ষণ লোড নেবে। তো প্রিয় প্রবাসী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট এসজি এসসি, অর্থাৎ আমরা প্রথমে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দুটো এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন যে সিঙ্গাপুর সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, তারপরে লং টার্ম পাস হোল্ডার আর ফরেন ভিজিটর ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল হোল্ডার। তো আমরা হচ্ছে এই যে ফরেন ভিজিটর ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল হোল্ডার, আমরা এই লিংক এখানে ক্লিক করব। এখন লোড নেওয়ার পরে এই যে আমার সামনে কিন্তু এই যে এসজি অ্যারাইভাল কার্ডের যে ফরম্যাটটা এটা কিন্তু চলে আসছে। কিন্তু এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা ডেট আছে, 4, 5, 6। অর্থাৎ যেহেতু এটা 72 ঘন্টার ভিতরে করা লাগবে সিঙ্গাপুর পৌঁছানো, সেই ক্ষেত্রে ডেট যেহেতু আমি 7 তারিখে অ্যারাইভাল করবে, যেহেতু আজকে 3 তারিখ, যেহেতু আমি ভিডিও 3 তারিখে করতেছি, এটা কিন্তু 7 তারিখে গিয়ে পাবলিশ হবে। তারপর আমি এখানে 4 তারিখের একটা ইয়ে দিয়ে আমি অ্যারাইভালটা করব, 4 অক্টোবর। এবার ফুল নেম ইন পাসপোর্ট, আমি এখানে পাসপোর্ট অনুযায়ী তার নামটা দিয়ে দিব। তো এখানে নামটা হচ্ছে কি মোহাম্মদ এম ও এইচ এ এম এম ও ডি, মোহাম্মদ রাসেল আর এ এস এই সি এল। আমি হচ্ছে মোহাম্মদ রাসেল ভাই এস ডি এর কার্ডটা এই কার্ডটা করে দিচ্ছি। তারপরে কি দিব, আমি এখানে পাসপোর্ট নাম্বার দেব। তো ভাই রাসেল ভাইয়ের পাসপোর্ট নাম্বার হচ্ছে EM 0256621। এই যে আমি রাসেল ভাইয়ের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি রাসেল ভাইয়ের পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব। তো রাসেল ভাইয়ের পাসপোর্টের এক্সপায়ারি ডেট হচ্ছে 2028 সাল। তো আমি এখানে 2028 সাল 2028 ডিসেম্বরের 8 তারিখ, অর্থাৎ 2028 সালের ডিসেম্বরের 8 তারিখে রাসেল ভাইয়ের পাসপোর্টের মেয়াদ শেষ হবে। তো এখন সে এবার তার জেন্ডার, সে ফিমেল নাকি মেল, যেহেতু মেল, যেহেতু পুরুষ সেক্ষেত্রে তার মেল। এবার রাসেল ভাইয়ের ডেট অফ বার্থ, আমি রাসেল ভাইয়ের ডেট অফ বার্থটা দিয়ে দিব। রাসেল ভাইয়ের ডেট অফ বার্থটা হচ্ছে 1986 নভেম্বর 1, পহেলা নভেম্বর 1986।
এবার ন্যাশনালিটি, রাসেল ভাই কোন দেশের সিটিজেন, কোন দেশের নাগরিক, তো এখানে বাংলাদেশ দিব, এই যে বাংলাদেশ, এই যে এখানেও বাংলাদেশ দিয়ে দিব। তারপরে প্লেস অফ রেসিডেন্স, এখানে হচ্ছে আমি ঢাকা দিয়েছি, এই যে বাংলাদেশ ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এখানে একটা মেইল দিতে হবে আমার, তো আমি এখানে একটা মেইল দিয়ে দিলাম, আমি আমার মেইলটাই দিয়ে দিচ্ছি এখানে, আমার মেইলটাই দিয়ে দিচ্ছি। আমার মেইলটা দেওয়ার পরে এই যে এখানে একটা মোবাইল নাম্বার চাচ্ছে, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিব 088, তারপর হচ্ছে এই যে আমি আমার নাম্বারটাই দিয়ে দিচ্ছি এখানে। এবার ইউ হ্যাভ এভার ইউজ পাসপোর্ট আন্ডার ডিফারেন্ট নেম টু এন্টার সিঙ্গাপুর, আমি এখানে সব নো দিয়ে দিব, এখানে আমার কোনো কিছু দেওয়ার নাই, এখানে সবকিছু আমি নো দিয়ে দিব। নো দেওয়ার পরে আমি এখানে নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে লাস্ট সিটি পোর্ট অফ এমবার্কেশন বিফোর সিঙ্গাপুর, এখানে হচ্ছে আমি ডিএইসে এই যে বাংলাদেশ ঢাকা ঢাকা এটা দিয়ে দিলাম। এবার পারপোজ অফ ট্রাভেলস, রাসেল ভাই কি জন্য সিঙ্গাপুর যাবে, তাহলে এখানে এমপ্লয়মেন্ট, যেহেতু কাজের উদ্দেশ্যে যাচ্ছে। এবার মোড অফ ট্রাভেল, সে কিভাবে যাবে, ইয়ার, তারপর হচ্ছে সে বিমানে যাবে নাকি আপনার সে জাহাজে যাবে, কোন ভাবে যাবে, তো যেহেতু সে বিমানে যাবে তাই সে এয়ারলাইন্সে যাবে, সেক্ষেত্রে আমাকে ইয়ার দিতে হবে। এবার এখানে সে কোন ধরনের প্রাইভেট সে ফ্লাইটে যাচ্ছে, কমার্শিয়াল নাকি প্রাইভেট, কমার্শিয়াল ফ্লাইট হবে এখানে। এবার যে কোন এয়ারলাইন্সে যাচ্ছে ওই এয়ারলাইন্সের কোডটা এখানে দিতে হবে, তো সেহেতু রাসেল ভাইয়ের ফ্লাইটটা কিন্তু সিঙ্গাপুর এয়ারলাইন্সের, সেই ক্ষেত্রে আমাকে এখানে সিঙ্গাপুর এয়ারলাইন্স, তো সিঙ্গাপুর এয়ারলাইন্সের কোড যেটা আছে ওটা দিলেই হবে, এসকিউ, এসকিউ দিলেই কিন্তু এখানে সিঙ্গাপুর কোড নাম চলে আসবে। এবার তার ফ্লাইট কোড কত, ফ্লাইট কোড হচ্ছে 447। এবার এখানে আমাকে দিতে হবে কি আদার্স, এখানে কিন্তু যে হোটেল আছে রেসিডেন্সিয়াল এগুলো দেওয়ার দরকার নেই, আপনি যদি এখানে রেসিডেন্সিয়াল দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সে কোন হোটেলে উঠতেছে, কোন বাসায় উঠতেছে, এই সব পুরো বিস্তারিত দেওয়া লাগবে। আর আমি যদি আদার্স দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এখানে আর কোনো তথ্য দেওয়া লাগতেছে না। এবার রাসেল ভাই ফ্লাইটটা কিসে, ট্রানজিট যাচ্ছে নাকি ডিরেক্ট ফ্লাইট যাচ্ছে, তো এই যেহেতু সিঙ্গাপুর এয়ারলাইন্সে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ডে ট্রিপ, এটা কিন্তু ডিরেক্ট ফ্লাইট, এটা কিন্তু নয় ট্রানজিট না, তখন আমাকে ডে ট্রিপ দিতে হবে। এবার ডেট অফ ডিপার্চার ফ্রম সিঙ্গাপুর, এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা ডেট দিয়ে দিবেন, সাপোজ আমি এখানে দিয়ে দিই ডিসেম্বরের ধরেন 20 তারিখ দিয়ে দিলাম। এবার 20 তারিখ দেওয়ার পরে এই যে এখানে এই যে বাংলাদেশ ঢাকা ঢাকা, আমি কিন্তু অটোমেটিক রাসেল ভাইয়ের এই যে ইয়েটা করে ফেলাইছি অলরেডি। এবার আমি এখানে নেক্সট এ ক্লিক করব, নেক্সট এ ক্লিক করার পর এই সব তথ্যগুলো দেওয়ার পরে এই যে আপনি দেখতে পারবেন যে একটা ঘর আছে, এখানে কিন্তু আপনাকে যে আই হ্যাভ রিড এন্ড এগ্রিড টু দা ডিক্লারেশন, আপনি এই ডিক্লারেশন করতে এগ্রি আছেন, কেউ যদি আপনি এগ্রি থাকেন তাহলে আপনাকে এখানে একটা টিক দিয়ে দিতে হবে, টিক দেওয়ার পরে আপনাকে নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করার পরে দেখেন এই যে আপনার এখানে কিন্তু একটা ক্যাপচা কোড দিয়েছে, একটা কোড দিয়ে দিছে, আপনাকে এই কোডটা দিতে হবে 26481, এইটা যখন আপনি দিবেন দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে কিন্তু এটা অনলাইন সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে আপনাকে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড অপশন থেকে আপনি আপনারটা ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু আমি কিন্তু রাসেল ভাইয়ের এই এসডি অ্যারাইভাল কার্ডটা কিছুক্ষণ আগে একবার করে দিয়েছি, যেহেতু ভাইয়ের আগামীকাল ফ্লাইট, মানে আজকে ফ্লাইট, উনি আগামী কালকে অ্যারাইভাল করবে, যার জন্য আমি ওনারটা কিন্তু একবার করে দিয়েছি, যার জন্য আমি এটা আর আপনাদেরকে এইভাবে এসে ডাউনলোড করে দেখাচ্ছি না। তো আপনি চাইলে আপনারটা এইভাবে করে এই যে সাবমিট দিবেন, সাবমিট দিয়ে ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করবেন। আর যদি আপনি সেটাতে না পারেন, আপনি ভয় পান, সেই ক্ষেত্রে আপনি এই প্রবাসী বন্ধন চ্যানেলের সাথে যোগাযোগ করলে আপনাকে সর্বোত্তমভাবে সহযোগিতা করা হবে। আর যদি নিজেরটা নিজে করতে না পারেন তারপরে, তাহলে আপনি আপনার পাসপোর্ট এবং টিকিটের ইনফরমেশন দিলে এই প্রবাসী বন্ধন সাপোর্ট টিমের পক্ষ থেকে আপনার কাজটাকে সম্পূর্ণভাবে করে দেওয়া হবে। এই জন্য কোনো প্রকার চার্জ প্রবাসী বন্ধন চ্যানেলের কাউকে দেওয়া লাগবে না। প্রিয় প্রবাসী, আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি আপনি আপনার নিজের এসডি অ্যারাইভাল কার্ড কিভাবে করবেন। ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। আর এখনো যারা প্রবাসী বন্ধন চ্যানেল নতুন, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আইকনটি অন করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখবেন তারা ফেসবুক পেজটিকে লাইক এন্ড ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ প্রিয় প্রবাসী, আসসালামু আলাইকুম।